না মরবে না। আসসালামু আলাইকুম। আজকে আল জামিয়াতুল ইসলামী আজকাপাড়া মাদ্রাসার ছাত্রদেরকে এবং যারা ভিডিও দেখছে ওই ভাইদেরকে এবং বোনেদেরকে বলছি যে মাইয়াতকে কিভাবে গোসল দেওয়া হয় তার প্রসেস প্র্যাকটিক্যাল ভাবে দেখাবো, তাই তো নাকি? আমরা শিখার ইচ্ছা আছে? তোমাদের আছে? শিখার ইচ্ছা আছে? এবার দেখেন, এবার তোমরা দেখো ভালো করে, আপনারা দেখেন ভালো করে। কিন্তু গোসল মাইয়াতকে কিভাবে দিব? অনেকে আমরা ভয় করি যে কিভাবে গোসল দিব। বাবা মরে গেছে, কাকে খুঁজছে? প্যাট করে বেড়েছে কাকে, কোথায় কোথায়। স্বামী মরে গেছে, কোথায় খুঁজছে? স্ত্রী মরে গেছে, কোথায় গোসল দেওয়ার জন্য খুঁজছে? খুঁজতে হবে না। এগুলো হলো বিধানের মধ্যে জিনিস, এগুলা শিক্ষার জিনিস, শিখতে হবে প্রত্যেককে। অতএব এই ভিডিওর মাধ্যমে গোসলের প্রসেস আমরা প্র্যাকটিক্যাল ভাবে শিখবো ইনশাল্লাহ। হ্যাঁ, যে গোসল দিবে মাইয়াত মাইয়াত ধরলেন কেউ একটা মাইয়াত, তাই তো নাকি? চালা করতে হবে তোমাদের। কেউ একটা মাইয়াত এখন আমরা মাইয়াতকে গোসল দেওয়ার আগে যে ব্যক্তি গোসল দিবে সে সুন্নাত তারিকাতে উজু করবে। উজু করতে হবে, এটা কোনো কথা নয়, এটা হলো সুন্নাত। উজু করাটা হলো কি? সুন্নাত। এবার উজু করে আসার পর সে দেখবে যে পানি গরম হয়েছে কি হয়নি। জলটাকে গরম করবে, 7টা বোরের পাতা দেবে সুন্নাত তারিকা দিয়ে, ওই জলটা নিয়ে কিছু পানি ওর সাথে মিক্স করে গোসল দেওয়ার জন্য পানিটা জল সব রেডি হওয়ার পর যে মাইয়াত তাকে দেখতে হবে তার শরীরে পোশাক আছে নাকি। যে মাইয়াত তাকে দেখতে হবে তার শরীরে পোশাক আছে নাকি। যদি পোশাক থাকে তাহলে পোশাক আমরা খুলে ফেলে দেবো। না বের হয় তো কাঁচি দিয়ে কাটবো। যদি না বের হয় তাহলে কি করবো? কাঁচি দিয়ে কাটবো। কাটার পর পোশাকগুলো যখন খোলা হয়ে যাবে, সম্পূর্ণভাবে উলঙ্গ করবো না, সম্পূর্ণভাবে মহিলা হোক বা পুরুষই হোক। যদি পুরুষ হয়, এইদিকে শুনেন এবার চারা শোনো, যদি পুরুষ হয় তাহলে এই জাং থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত ঢাকলে হয়ে গেল। আর যদি মহিলা হয় তাহলে বুক পর্যন্ত, ঠিক আছে? বুক পর্যন্ত ঢেকে দিলাম। তারপর তাকে দেখতে হবে যে পায়খানার রাস্তা এবং মুখের মধ্যে কিছু আছে নাকি, পায়খানার রাস্তাতে কিছু আছে নাকি। যদি মুখের মধ্যে কিছু থাকে তো এইভাবে একটা সাদা কাপড়, নরম কাপড় নিব, আর এই মুখটাকে ধরে তার এগুলোকে সাফ করে দেবো মুখটাকে। পায়খানা রাস্তায় থাকে তো পায়খানার রাস্তাতে কাপড় দেই, ঢ্যাল ফেল নয়। বাদ দেন, ঢ্যালের যুগ চলে গেছে, মাটির যুগ চলে গেছে। ওই সুন্দরভাবে কাপড় এভাবে নিয়ে, স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, বা যে আত্মীয় যে পারবে সেই জন্য পায়খানা রাস্তাটাকে সাফ করিয়ে দেয়। এবার সাফ যখন হয়ে গেল, দেখা গেল তার উপর কিছু থাকলো, তখন ওখানে জল ঢালবে। কি ঢালবে? জল। এবার পরিষ্কার হয়ে গেল, তখন মাইয়াতকে গোসল দেওয়ার আগে উজু করাবে। যে গোসল দিবে সে তো উজু করেছে, এবার মাইয়াতকে গোসল দিবে। ডান হাত এখান থেকে, আবার বাম হাত এখান থেকে। তারপর তখন কি করতে হবে? কুলি। তো মুখটা তো মাইয়াত কতগুলো মুখ, মাইয়াতের মুখ খোলা থাকে, তো এভাবে স্বাভাবিকভাবে পানি দিয়ে এভাবে খালি একটু মুখ গলাতে এভাবে ঘুষে দেবো, ঠিক আছে? মুখ আগে পরিষ্কার করেছি, এভাবে পানিতে ঘুরিয়ে দেবো। তারপর তখন লাখে দিব পানি, যেভাবে মাইয়াতকে জীবিত মানুষ উজু করে সেভাবে। তারপর গোটা মুখটাকে তখন আমরা ধুয়ে দেবো। তারপর ডান হাত এখান থেকে, বাম হাত আবার এখান থেকে, তারপর মাসা করাবো এভাবে। দ্বিতীয়বার পানি নিয়ে আবার বা না দিয়ে এভাবে কান মাসা করলাম, ডান পা বাম পা হয়ে গেল। এবার উজুর প্রসেস আমাদের শেষ। এবার ডান কাতে এভাবে কাট করবে মাইয়াতকে। ওই সাইডে একজন থাকবে, এভাবে হাত দিয়ে ধরে থাকবে, কাট করে থাকবে। এইদিকে পানি ঢালবো সুন্দর করে। এবার থাকলো কথা, লাখে বা মুখে পানি ঢুকার একটা, পানি যে চলে যাবে তার একটা ভয় থাকে। তখন কি করবো? ওখানে একটু তুলা বা কাপড় কিছু দিয়ে দেবো, জলটা ঢুকলেও যে কিছু হবে সেটা কথা নয়, কিন্তু ওই যে কাপড়ে পড়বে জলটা, পরে বেরিয়ে তখন একটা খারাপ দেখাবে। এবার সুন্দরভাবে ডান পথে একদম সুন্দরভাবে কচলে সাবান দিয়ে ধুয়ে দিলাম, ঠিক আছে? সুন্দরভাবে ধুয়ে দিলাম। আবার এই দিক যখন হয়ে গেল, আবার এই দিকে কাট করলাম। এবার এই দিকটাকে সুন্দরভাবে ধুয়ে দিলাম। যতক্ষণ পরিষ্কার না হয়েছে, তিনবার ঠিক আছে, কিন্তু দেখতে হবে আমাকে পরিষ্কার হয়েছে না হয়নি। পরিষ্কার করা পর্যন্ত এই দিকটাকে সুন্দরভাবে সাবান দিয়ে ধুয়ে জল ঢেলে দেবো। এবার ওপরে সুন্দরভাবে জল ঢেলে, ফাইনাল গোসল দেওয়া আমাদের
ফাইনাল গোসল দেওয়া আমাদের শেষ এখান থেকে। এবার একটা গোলাপ জল কিন্তু আমাদের থাকে, গোলাপ জল যেটা সেনযুক্ত জল একটা থাকে, ওই জলটা হাফ ডোল জলে ওই গোলাপ জলটাকে ঢেলে দেবো। লাস্ট ফিনিশিং ওইখান থেকে উঠে ওই গোলাপ জলটাকে সুন্দর করে শরীরে দিয়ে দেবো। কথা বোঝা গেল? এই গোলাপ জলটা যেটা থাকে, এই প্রসেস কিন্তু অনেকজন বুঝে না। এই গোলাপ জলটাকে সুন্দরভাবে ওই হাফ ডোল জলে লাস্ট ফিনিশিং ওইটাকে দিয়ে সুন্দরভাবে ওই জল খানিটা দিয়ে দেবো, একটা সেন হয়ে গেল। ঠিক আছে? এবার এখানে আমাদের গোসলের কাজ শেষ। এই কাপড়টা যে ভিজা আছে, গোসল দেওয়ার সময়তে লজ্জা স্থানে ডাইরেক্ট যেন আমরা হাত না লাগাই। গোসল দেওয়ার সময় ডাইরেক্ট লজ্জা স্থানে যেন হাত না লাগাই, একটা কাপড়ের মাধ্যমে, স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, বা হয়তো ছেলে মরেছে তো ছেলে গোসল দিছে তো অন্য কোনো ছেলে যারা পারবে। এবার এই কাপড়টা ভিজা আছে, মাথা পা সাইডগুলো মুছিয়ে দিলাম অন্য কাপড় দিয়ে, শুকা কাপড় দিয়ে। তারপর তখন এই কাপড়টাকে টেনে নেবো, তো টানবো তো ওটা তো উদাম হয়ে যাবে। আবার একটা সুন্দরভাবে গোটা শরীরের একটা চাদর, গোটা শরীরের চাদর, যেন গোটা শরীরটা এভাবে ঢেকে যায়। মুছা হয়ে গেছে আমাদের, গোটা শরীরটা যেন ঢেকে যায়। এবার ঢাকা হয়ে গেল গোটা শরীরটা। গোসলের কাজ আমাদের শেষ হয়ে গেছে, কিন্তু গোটা শরীরটা ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর যেগুলো করি আমরা, চুল দাড়ি যদি সুন্দরভাবে থাকে তাই আঁচড়ে চিকন করে সুরমা দিয়ে, এবার ওইখানটা দেখবো, কোনখানটা? খাটনি। এদিকে দেখো বাবু, কি দেখবো? খাটনিটাকে রেডি করতে হবে। খাটনিতে ক্যাথা পেড়ে কাফন বিছিয়ে দেবো, ডাইরেক্ট কাফন বিছিয়ে দেবো। 3টা কাফন, ছেলেদেরও 3টা, মেয়েদেরও 3টা কাপড় আমরা কি করব? বিছিয়ে দেবো। বিছিয়ে দেওয়ার পর মাইয়াতকে এই কাপড় সহ ডাইরেক্ট খাটনিতে নিয়ে যাবো। কি কোথায় নিয়ে যাবো? খাটনিতে নিয়ে যাবো, ডাইরেক্ট খাটনিতে নিয়ে যাবো। খাটনিতে নিয়ে গিয়ে তখন যেভাবে কাফন পরাতে হয়, কাফন পরিয়ে সুন্দরভাবে এদিকে একটা বাঁধন, এদিকে একটা বাঁধন, মাঝাতে একটা বাঁধন। এবার থাকলো এই হাত, কেউ তো বুকের উপরে এভাবে, কেউ বুকের উপরে রাখে, দুটাই করা যায়। কেউ এভাবে রাখে, দুটাই করতে পারে, অসুবিধা নেই। কথা বোঝা গেল? এটা কাফন পরার সময়কার কথা বললাম। এবার আমাদের গোসল দেওয়ার প্রসেস শেষ হয়ে গেছে। কিছু কথা আমাদের গোসল দেওয়ার পূর্বে, কোন মহিলা মিন্স যদি হয়ে থাকে, তাহলে তাকে, তার স্বামী মরেছে অথচ মহিলারা তাকে ওর স্বামীর কাছে যেতে দেয় না, কাফনের কাছে যেতে দেয় না, খাটনির কাছে যেতে দেয় না। ওই মহিলা যার মিন্স হয়ে আছে, যে মহিলার মিন্স হয়ে আছে, সে মহিলা মৃত্যু ব্যক্তিকে গোসল দিবে। কথা বোঝা গেল না? তার সমস্ত সমাধির কাজ শেষ করবে, গোসল দেওয়া থেকে নিয়ে কাফন দেওয়া থেকে নিয়ে সব কাজ ও মহিলা করবে, কোনো দ্বিধাবোধ নেই। একটা কাজ শেষ। ছেলেরা কি করে? যারা গোসল দেয়, গোসল দেওয়ার পর যে গোসল দিল সে ব্যক্তিকে গোসল করতেই হবে, কোনো কথা নাই। ওর মন যদি গোসল করে করবে, না করলো না করবে, কোনো অসুবিধা নেই। এবার নোংরা জল যদি শরীরে পড়ে থাকে, ও যদি ধারণা মনে করে আমার শরীরে নোংরা জল পড়েছে, তাহলে গোসল করে দেবে। ওটা ব্যক্তিগত ব্যাপার। কথা বোঝা গেছে না? যে এখন অনেক রকম পোশাক হয়েছে, আমি গোসল দেবো, এখান থেকে মোজা, এখান থেকে মোজা, গোটা শরীরের একটা পোশাক থাকছে গোসল দেওয়ার সময়, অতএব টাচ করবে না আমার শরীরে জল। কথা বোঝা গেল? তাহলে ওই ব্যক্তিকে গোসল করার কোনো প্রশ্নই আছে না? আছে কি? প্রশ্নই আছে না। হাতে মোজা থাকবে, শরীরে পোশাক থাকবে, ওই ব্যক্তিকে গোসল করার কোনো প্রশ্নই থাকে না। অতএব কিছু বেলার নিয়ম নীতি আছে যেগুলো মাইয়াতকে আরেকটা, মেয়েরা বা ছেলেরা না বোঝার কারণে আরেকটা প্রসেস করে, কি? যে ব্যক্তি মাইয়াত গোসল দেওয়ার পূর্বে তাকে এভাবে উঠাই, এভাবে উঠাই, এভাবে বসাই, এভাবে উঠাই, এভাবে বসাই, আর পেটটাকে এভাবে চাপে, যে তার পেটের মধ্যে যা কিছু নোংরা আছে যেন বেরিয়ে যায়। এটা ভুল পদ্ধতি, এটা করতে নিষেধ। এটা করতে কি নিষেধ? এটা করতে হবে না, এটা করতে হবে না। আচ্ছা, আমরা কি বুঝতে পেরেছি? মেয়ে এবং ছেলে উভয়েরই একই রকম গোসল। তাদের চুলটি লাস্ট ফিনিশিং, চুলটিকে সুন্দরভাবে সিসা করে গেঁথে তার বুকের উপরে বা পিঠের নিচে দুদিকে রাখা যাবে, অসুবিধা নেই, অসুবিধা নেই। কথা বোঝা গেছে? বুঝতে পেরেছি কি আমরা? প্র্যাকটিক্যাল ভাবে মাইয়াতকে গোসল দেওয়ার প্রসেস বুঝতে পেরেছি? আপনারা বুঝতে পেরেছেন? যারা ভিডিও দেখছেন
আপনারা বুঝতে পেরেছেন তো? না বুঝতে পারলে কমেন্ট করবেন, জানাবেন, ইনশাআল্লাহ পরবর্তীতে আবার চেষ্টা করব এর থেকে ভালো করে বুঝতে। বলছিলাম যে যখন মাইয়াতকে মানে গোসল করা হবে তখন মেয়েরা কি দেখতে পাবে? ছেলে মাইয়াত, কিন্তু মেয়েরা কি দেখতে পাবে না। মাইয়াত যদিও হয়, তার রিশতাদারের মধ্যে যদি হয়, বোন ভাইকে দেখবে, বোন ভাইকে দেখবে, স্বামী স্ত্রীকে দেখবে। এবার মহিলারা, অপর মহিলারা যাদের সাথে কোনো রিলেটিভ সম্পর্ক নেই, তারা যে দেখতে আসছে সরাসরি, এটা না যায়। এটা হলো কি, একজন মহিলাকে যদি পুরুষ ওইভাবে দেখতে আসে যার সাথে কোনো সম্পর্ক, দূর থেকে সম্পর্ক, বিবাহ তার সাথে জায়েজ ছিল, ওরকম ছেলে যেন ওই মহিলাকে না দেখে, এটা সরাসরি হারাম, এটা না জায়েজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝা গেছে? বুঝা?